সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৭% বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। এতে ২০তম গ্রেডভুক্তদের বেতন ২০,০০০ টাকা এবং প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বেতন বাড়ানোর প্রতিবেদন জমা দেওয়া হয়। উচ্চ মূল্যস্ফীতির কারণে আওয়ামী লীগ সরকারের শেষ ২ বছরের ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা দেয় বর্তমান সরকার। তবে এবার বেতনও বাড়ছে সরকারি চাকরিজীবীদের। পে কমিশনের প্রস্তাব অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ১৪৭% বাড়িয়ে ২০,০০০ টাকা এবং ১ নম্বর গ্রেডের কর্মকর্তাদের বেতন ১০০% বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া নতুন বেতন কাঠামোয় চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টের মূল বেতনের ৫% রাখার সুপারিশ করা হয়েছে। বর্তমান বেতন কাঠামোতেও একই হারে ইনক্রিমেন্ট দেওয়ার বিধান রয়েছে। তবে বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% করার প্রস্তাব করা হয়েছে। খুব প্র্যাকটিক্যাল ওয়েতে যতটুকু ফিজেবল সম্ভাব্য আর ম্যাক্সিমাম যতটুকু সে করা যায়, আমাদের রিসোর্স কনস্ট্রেন্টের ব্যাপারে আর অনেক ব্যাপার আছে, প্রাইভেট সেক্টরের ব্যাপারটা দেখতে হয়। দেখে উনি বলেন যে মোটামুটি সবাই সন্তুষ্ট হবে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও বাড়ছে। মাসে ২০,০০০ টাকার কম পান এমন পেনশনভোগীদের পেনশন বাড়ছে ১০০%-এর মতো। মাসে ২০ থেকে ৪০,০০০ টাকা পেনশন পাওয়াদের ৭৫%। চলতি বছরের জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় পে কমিশন। তবে যাচাই ও পর্যালোচনা শেষে চলতি বছরের ১ জুলাই থেকে পুরো মাত্রায় নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।